নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। ফাইনালি প্রিন্সের টিজার রিলিজ করে দিল, যেটা মেকাররা নাম দিয়েছে প্রি ব্লাস্ট। আসলে কি এটা ব্লাস্ট করে দিল নাকি দিল না, এটা নিয়ে এখন আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা সবাই জানো এই 2-3 দিন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত লেভেলের ক্রিটিসাইজ করেছে মেকারদের ওপর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা। তাদের একটাই দাবি ছিল কেন টিজার আসতে এত দেরি হচ্ছে। শেষমেশ কিন্তু মেকাররা সেই আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে আজকে ঠিক 12টা 30 মিনিটে কিন্তু প্রিন্সের টিজার রিলিজ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের সেই টিজারটা কথা বলার আগে একটা কথা বলে রাখি যে আদৌ কি ট্রেলার রিলিজ হবে নাকি হবে না। বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা, বিশেষ করে শাকিব খানের সিনেমায় আমরা দেখতে পারি যদি এর টিজার আসে তাহলে কিন্তু এর ট্রেলার আসে না। তোমরা বরবাদ দেখো, তাণ্ডব দেখো, যেগুলো কিন্তু বেশ সুপার ডুপার হিট মুভি ছিল, এগুলার কিন্তু একটারও ট্রেলার আসেনি, শুধু টিজারটা দিয়েই রেখেছিল। বরবাদ প্লাস তাণ্ডব এই দুইজন মেকাররাই কিন্তু বলেছিল যে ট্রেলার আসবে, কিন্তু শেষমেশ কিন্তু ট্রেলার আসেনি। এখন কিন্তু প্রিন্সের ডিরেক্টর আবু হায়াত সে নিজেও বলছে যে এটার কিন্তু ট্রেলার আসবে ঈদের আগেই। কিন্তু এটা আদৌ সত্য নাকি মিথ্যে, এটা সত্য করে বলছে এখন পর্যন্ত আমি বলতে পারছি না। এটা তো রিলিজ হওয়ার আগেই বোঝা যাবে যে ট্রেলারটা আদৌ মেকাররা দিবে নাকি দিবে না। চলো এখন এই টিজারটা নিয়ে তোমাদের সে কথা বলি। প্রিন্সের হুকুমে। এর টিজারটা যদি ভালো মতো করে তুমি লক্ষ্য করো প্রথমেই, তাহলে তুমি দেখতে পারবে এখানে কিন্তু ঢাকার বেশ অনেক কয়েকটা রিয়েলিস্টিক জায়গায় কিন্তু এটা শুটিং করেছে। যদি স্টোরিটা সম্পর্কে কথা বলি তাহলে তো তোমরা সবাই জানোই ডিরেক্টর আবু হায়াত কিন্তু প্রথমেই বলেছিল যে সে কিন্তু এই সিনেমায় দেখাবে 1990 সালে ঢাকার গ্যাংস্টাররা কেমন ছিল। এই গ্যাংস্টারের ভেতরে একজন প্রিন্স ছিল, সে কিভাবে পুরো ঢাকাকে কন্ট্রোল করতো প্লাস পুরো বাংলাদেশকে কন্ট্রোল করতো। হ্যাঁ, এখন তোমরা অনেকেই তুফানের সাথে কম্পেয়ার করবা, কারণ স্টোরির প্লটটা প্রায় একই রকমই তোমরা বলতে পারো। তবে আমার মতে এখানে ডিরেক্টর আবু হায়াত বেশ ইউনিক ভাবে প্রেজেন্ট করানোর চেষ্টা করেছে, কারণ টিজারটা যদি তোমরা ভালো মতো দেখো তাহলে তোমরা বেশ অনেক কয়টা ইম্পর্টেন্ট জিনিসই দেখতে পারবা। সেগুলো হচ্ছে মুভির ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি, শাকিব খানের স্টাইলিশ লুক, প্লাস তোমরা যদি তুফান দেখে থাকো সেখানে কিন্তু শাকিব খানের ভয়েসটা বেশ এনহ্যান্স করে দেখায়নি আমাদের, কিন্তু এইখানে প্রিন্সে কিন্তু ভালোই পরিমাণ শাকিব খানের ভয়েসটা এনহ্যান্স করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যেটা তোমরা কানে হেডফোন দিলে ভালো মতো কিন্তু বুঝতে পারবা। আর এখানে কিন্তু ভিলেন হিসাবে দিব্যেন্দু ভট্টাচার্য, সে কিন্তু এই সিনেমার ভিলেন, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনে গেছো। কিছু থাকে নেকড়ে ভয়ঙ্কর, তাকেই কিন্তু এখানে টিজারের ফার্স্টে দেখানো হয়েছে, প্লাস বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্রিন্সের মতো সে একটা পাওয়ারফুল গ্যাংস্টার। এখন তাদের ভিতরে কোনো না কোনো কারণে হয়তো গ্যাঞ্জাম শুরু হবে, প্রথমে তারা ভালো মতো কাজ করবে একসাথে, এই টাইপে হতে পারে। কারণ তোমরা যদি টিজারে ভালো মতো ডায়লগ গুলো শুনে থাকো তাহলে কিন্তু সে ডায়লগে তোমরা শুনতে পারবা যে পুরো ঢাকা শহর কিন্তু পুরো গ্যাংস্টারের উপরে চলে আসে, সেই প্রত্যেকটা গ্যাংস্টারকে একজনই কন্ট্রোল করে, সেটা হচ্ছে প্রিন্স। তার মানে তোমরা বুঝতেই পারছো প্রিন্স কত বড় একটা গ্যাংস্টার যে পুরো ঢাকা শহরকে কন্ট্রোল করে। এখন টিজার দেখে তো সত্য করে বললে আমি স্টোরিটা সম্পর্কে কোনো আইডিয়া পাইনি, আমি যতটুকু বুঝেছি ঠিক অতটুকুই তোমাদের আমি বললাম। তবে হ্যাঁ, আমি প্রথমেই তো বললাম যদি মেকারের ট্রেলার দেয় তাহলে কিন্তু আমরা ফিল্ম সম্পর্কে বেশ অনেক কিছুই জানতে পারবো। এছাড়াও আরো বেশ অনেক কয়েকদিনের সময় আছে, এর ভেতরে যদি কোনো গান টানো ছাড়ে তাহলে ওটা নিয়েও তোমাদের সে কথা বলবো। তোমরা কে কে শাকিব খানের প্রিন্স সিনেমার জন্য বেশি এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। তো তোমাদের সে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।